হ্যালো এভরিওয়ান, আমি রিনা। নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি। এখন থেকে আর অলসতা নয়, এবার শুরু করে ফেলেছি ডায়েটের দিকে। আরও হাজারো শরীর খারাপ করলে এদিকে যখন ডায়েটটা ছেড়ে দিই, এদিকে আবার ভুঁড়িটা বাড়তে শুরু করে ফেলে। তাই সকালবেলা উঠে গরম জল সাথে একটু লেবু দিয়ে দিলাম। যদিও সবসময়ের জন্য লেবুটা খাই না, যখন থাকে তখনই খাই আর কি। আর আমার ইদানিং হচ্ছে কি, এই সকালবেলা উঠে আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে। আর দিনের বেলাও কিছুদিন আগে ব্যথা করেছিল, তো ওষুধ এনে খেয়েছি। তারপর থেকে হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই গলাটা ব্যথা করছে। তার সাথে মনে হচ্ছে যেন গলার মধ্যে অনেকটা কফ লেগে আছে, যেটা এদিকেও না যায় ওদিকেও না যায়। শুভর স্কুল মানেই আমার সারাদিন অলসতার দিনটা যায়, কেন জানি না, বুঝতে পারি না। শুভর যেদিন স্কুল থাকে, সকালবেলা উঠে রান্না বান্না, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং সংসারের কাজগুলো কতই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু একটা কথা বলি, ডায়েট করছি তখন কিন্তু, যখন প্রথম শুরুটা করেছিলাম, আমি চাটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু ভাইয়ের বিয়ের পর থেকে চায়ের নেশাটা এত বেশি হয়ে গেছে, ডায়েট শুরু করার পরেও না আমি চাটাকে ছাড়তে পারছি না। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে বা সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট খুললে আমাদের কাছে অনেক কিছু ঘটনা ঘটে যায়, ভালো মন্দ খারাপ যাই হোক। এমনও কিছু কিছু মেসেঞ্জারেও অনেক সময় ফটো বা অনেক কিছু বা তোমার কল এসে থাকে, বা আমাদের কমেন্টের মাঝে অনেক কিছু খারাপ হয়ে থাকে। কিন্তু অনেকের ফ্যামিলি আছে যেগুলো ওইসব বোঝে না। ঠিক আমার ফ্যামিলিটাও তাই, মানে খারাপ দিক বা ভালো দিক এরকম কোনো কিছুই বোঝে না, আমার খারাপ দিকটাই বেশি বোঝে। আর সেটা যে সোশ্যাল মিডিয়া থাকলে যে হবে সেই মুহূর্তটা আমি বোঝাতে পারছি না, বা বোঝাতে কোনোদিন পারবো কিনা আমি সেটাও জানি না। আমি একটানা যখন কাজগুলো করি না, আমার ঠিক ঘাটটা এভাবে ব্যথা হয়, আর শুভদা এভাবে আমি টিপে নিই। লেখো, আমাকে জিজ্ঞাসা কেন করো, সুন্দর করে লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড। এই এটা কি 6 উল্টা দিকে কেন, সোজা দিকে? এই যে কেমন করে 6টা জানো না, 6টা ভুলে গেলে এই যে এরকম করে, এরকম 6 এখানে লেখো। লেখো, আমি মুছে দেবো। হ্যাঁ হ্যাঁ 6, তারপরে 7 লেখো। 7 তারপরে কি? 8 হ্যাঁ লেখো। হাত ছড়াও দুটো আঙ্গুল। না দেখব হবে না। অমন করে টেরা হবে তো, এগুলা কি দেখে দেখে লেখো নাকি? 8 লেখো। 8 হ্যাঁ তারপর 5 9। না 5 এই যে এরকম করে সবসময় বলো। 9 হ্যাঁ লেখো 9। দেখ, আবার 9 আর 6 এই দুটো জিনিস ভুলে যায়। 9 দুইটা 9 আবার উল্টা দিকে। হবে 9 আমি কোন দিকে দিছি? ও, আমি তো ভুল লিখছি মনে হয় নাকি? হ্যাঁ তো আমি নিজেই তো ভুল লিখছি। এই যে এরকম 9, এইটা হবে। এটা হুম হুম এবার হ্যাঁ 10 দাও, 10। ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, এবার চলে এসেছে পুজো দিতে। বেশ কয়েকদিন ধরে আমার এই তুলসী গাছটা শুকিয়ে গিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম যে একটা আগে নতুন লাগাবো, তারপরে তুলে দেব। অনেকে আমাকে বলছে ওইভাবে নাকি গাছটাকে রাখা যায় না, বলেছিল তুলে ফেলে দাও, কিছু হবে না। তারপর সবার কথা মতন আমি গাছটাকে তুলে ফেলেছি। এবার একটা কথা বলি, আমাদের মধ্যে অনেকেই মানে ভিডিও যখন আমরা করি, অনেকেই ভালো করি, অনেকে আবার খারাপও করে। এই খারাপরা যারা করে তাদের ভিডিওগুলো দেখে অনেকেই মানে অনেকজনকে ভিডিও করতে দেয় না। একটা কথা আমি বলি, তারা খারাপ ভিডিও করে, যারা করতে দেয় না, যাদের বাড়ির বউয়েরা করে, তাদের দিকে একটু লক্ষ্য করো যে তারা ঠিক খারাপ করছে নাকি ঠিক করছে। অন্যের দোষটা দোষীর ভাগে নিজের পরিবারকে কেন দেওয়া হয়? ঠিক আমার কাছে একটা ঘটনা ঘটে গেছিল এই 1 সপ্তাহ ধরে, সেখানে আমি ভালোভাবে ব্লগ দিতে পারছিলাম না। মানে একজন নাকি সোশ্যাল মিডিয়া থেকে পরকীয়ার প্রেম শুরু করে ফেলে, আর সেটা আমার হাজবেন্ড শুনতে পারে এবং আমাকে এসে মানে ডাইরেক্টলি আমাকে বলে যে আমি লাইভে কথা বলি, আমি ছেলেদের সাথে কথা বলি, এভাবে বলে। সেই কথাটা আমার একদম সহ্য হয় না, আমার প্রচন্ড খারাপ লাগে। যে আমি বলেছিলাম যেদিন আমি করব বা যেদিন তুমি আমাকে হাতে নাতে ধরবে, সেদিন এই কথাটা বলো। আমি লাইভে কথা বলি, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি, এবং আমি যখন রাস্তাঘাটেও যে কারোর সঙ্গে কথা বলি না কেন, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। কাউকে আমি নাম ধরে, যখন তার সাথে আমার কথা বলতে বলতে পরিচয় একটা পড়ে যায়, তখন আমি ঠিক তাকে নাম ধরে বলি, কিন্তু তার আগে দাদা বা ভাই বলি। এই ধরনের মানে অন্যের জন্য আমাদেরকেও এভাবে দোষারোপ করা হয়। জানি না, কিছু কিছু মহিলারা এরকম করে থাকে, তবে সেটা তাদের দোষ নয়, সেটা মনে হয় আমাদের ফ্যামিলি যে মানুষরা আমাদেরকে এভাবে সন্দেহ করছে তাদের দোষ। কেউ ঘরে বসে পরকীয়া করে, কেউ আবার ঘরে না থেকেও তো পরকীয়া করে। তাই আমার মনে হয় বানিয়েছিলাম আটার ডিব্বাকে।
তারপরে আমি আর ভাবলাম কি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এই করতে আসিনি, আমি সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম যেই কারণে, সেই দিকে আমাকে লক্ষ্য দিতে হবে। তার কথায় আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে তাকে করিয়ে দেখাতে হবে। এবং আমার দিদা এসেছিল, দিদাও সেই মুহূর্তে বললো যে তুই করে দেখাবি, কোনো খারাপ কিছু করবি না, মাথাটা উঁচু করে যেন তুই তাকে এই জবাবটা একদিন দিতে পারিস। তো চলো, এবার সমস্ত কাজগুলো শেষ। এবার শুভ কিন্তু ওর মাসির বাড়ি চলে গেছিলো, আমার বাবা নিয়ে গেছিলো সে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।